হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস কিচেন। আজকে আমি রান্না করব ঘরোয়া স্টাইলের কাচ্চি বিরিয়ানি। প্রথমে আমি চিকেন নিয়ে নেব 1 কেজি। তারপর টক দই দিয়ে দেব। টক দই দিয়ে ভালো করে মাংসগুলি ম্যারিনেট করে নেব। খুবই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে একটু বাকি না থাকে। ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর 1 কাপ দিয়ে দেব আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দেব, গোলমরিচ দিয়ে দেব, দারুচিনি এলাচ দিয়ে দেব, বেরেস্তা দিয়ে দেব। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। খুবই ভালো করে মেশাতে হবে। ভালো করে ম্যারিনেট করলে সবগুলি মশলা আর মাংসের ভিতরে ফ্লেভারটা যাবে। এবার আমি একটা পাতিল বসিয়ে দেবো চুলায়, পানি দিয়ে দেব, আস্ত মশলা দিয়ে দেব। পানিটা বলক চলে আসলে চাল দিয়ে দেব। চালগুলি আমি 80% সিদ্ধ করে নেব। এই তো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বরফ চলে আসলে এই তো 80% সিদ্ধ করে নেব। আমার হয়ে গেছে 80% সিদ্ধ করা। এখন আমি ছেঁকে রেখে দেব। ভালো করে পানিটা ঝরাতে হবে যাতে চালগুলো ঝরঝরে হয় এবং পোলাওটাও খুবই সুস্বাদু হয়। যাতে একটু পানি না থাকে, একদম ভালো করে পানি ঝরিয়ে নেব। তারপর আমার বিরিয়ানির মশলা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন চালগুলি ভালো করে উপরে দিয়ে দেব। খুব সুন্দরভাবে লেয়ার টু লেয়ার দিয়ে দেব। একটু মশলা আমি একটু রেখে দিয়েছিলাম, ওটা এখন ছড়িয়ে দিচ্ছি। পুরো বিরিয়ানির উপরে ছড়িয়ে দিব যাতে প্রতিটা লেয়ারে লেয়ারে বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই সুস্বাদু হবে আর স্মেলটাও খুব ভালো আসবে। আমি সবগুলি মশলা একটু একটু করে দিয়ে দেব। একটু পরে পরে, এক লেয়ার পরে পরে দিয়ে দেব। খুবই ভালো করে দিয়ে মিশিয়ে ভাপ ওঠার জন্য আমি একটু ছিদ্র করে দেব। চামচ দিয়ে দিয়ে একটু বড় করে ছিদ্র করে দেব যাতে নিচ থেকে ভাপটা বের হয়ে আসতে পারে। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দেব, বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। বেরেস্তা দিয়ে দেব ছড়িয়ে, কেওড়ার জল দিয়ে দেব। কেওড়ার জল দিয়ে এই দেখুন কি সুন্দর হয়েছে আমার সাজানোটা। তারপর আমি একটু নর্মাল পানি দিয়ে একটু আটা গুলে ডো করে নেব। এরকম লম্বা করে দড়ির মতো করে নেব। তারপর বিরিয়ানির পাতিলে এভাবে আটকে দেব। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দেব। ভালো করে আটকে দিতে হবে যাতে ভাপটা একটু বাইরে বেরিয়ে না আসতে পারে, তাহলে বিরিয়ানির গ্রানটা চলে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে চেপে চেপে ভালো করে ঢাকনাটা দিয়ে দেব। আমি দমে বসিয়ে দেব। এই তো আমি প্রায় 30 মিনিট দমে রেখেছি। এখন আমি নামিয়ে নেব, তারপর কেটে নেব। এখন এই তো এখন দেখুন খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবং খুবই সুন্দর, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। দেখুন চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে, এখন দেখা যাচ্ছে। খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে খেতে, অনেক সুন্দর একটা স্মেল এসেছে। এবার আমি বিরিয়ানিটা কেটে নেব। এই তো দেখুন দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে ঘরোয়া স্টাইলে। এবার আমি পরিবেশন করে দেব। আপনারা এইভাবে কম উপকরণে একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। এই তো দেখুন একদম চিকেনগুলি একদম